পৃথিবীর ইতিহাস বারবার একটি সত্যকে প্রমাণ করেছে। যে জাতি সীমা লঙ্ঘন করে, অন্যায়ের পথ বেছে নেয়, তারা কখনো স্থায়ী হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তারা সীমা লঙ্ঘন করল, তখন আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। সূরা আল ইসরা আয়াত 4 থেকে 7 সারাংশ। এই আয়াতগুলোতে বনি ইসরায়েলের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, তারা যখন সৎ পথে ছিল, আল্লাহ তাদের সম্মান দিয়েছেন, আর যখন তারা জুলুম করেছে, নবীদের অমান্য করেছে, অন্যায় ছড়িয়েছে, তখন তাদের ওপর নেমে এসেছে ধ্বংস, অপমান ও পতন। এটা কোনো একক জাতির জন্য নয়, এটা পুরো মানব জাতির জন্য এক ভয়ঙ্কর শিক্ষা। আজকের বাস্তবতার সাথে মিল। আজ যখন আমরা পৃথিবীর কোথাও অন্যায়, নির্যাতন, রক্তপাত দেখি, তখন কোরআনের সেই সতর্কবাণী আবারও মনে পড়ে। ক্ষমতা চিরস্থায়ী নয়, অত্যাচার কখনো বিজয় নয়, নির্যাতিতের কান্না একদিন আকাশ ভেদ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত 57। মানবতার আর্তনাদ। আজ নিরপরাধ মানুষের কান্না, শিশুদের চিৎকার, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবনের আহাজারি, সবই যেন এক নীরব প্রশ্ন করছে, কোথায় ন্যায়, কোথায় মানবতা? কিন্তু একজন মুমিন জানে, এই পৃথিবী শেষ নয়। প্রতিটি জুলুমের বিচার হবে, প্রতিটি অশ্রুর হিসাব হবে। শেষ বার্তা। কোরআনের শিক্ষা স্পষ্ট। অন্যায় করলে পতন অবশ্যম্ভাবী, ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। সত্য কখনো হারে না। ধ্বংস কোনো জাতির লক্ষ্য নয়, বরং শিক্ষা, যেন মানুষ ফিরে আসে ন্যায়, দয়া ও সত্যের পথে।